আসসালামু আলাইকুম। আমরা শীতের সকালে চলে আসলাম। এটা আমাদের যে মূল বইয়ের ভাষা সেটাই বলা হয় যে তামাক গাছ, কিন্তু এনারা স্থানীয় ভাষায় তাঙ্কু গাছ নামে পরিচিত। চারি সাইডে এমন শত শত বিঘা জমিতে এরকম তামাক গাছ তারা লাগিয়েছে। এই যে একটা গাছে দেখছি ফুল চলে এসছে। তামাক গাছের ফুল এরকমই হয়, খুব সুন্দর। এই গাছগুলো অনেক বড় দেখছি। আর রাস্তার অপোজিট সাইডে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন এপাশে ওই যে সরিষা বাগান, এটা ভুট্টা, আর বাকিটা সব আলু। আমরা যে আলু এখানে বাজার দর হিসাবে আমরা 16 টাকা আলু কিনছি প্রতিনিয়ত। আর এদিকে এই যে এটা হচ্ছে সব তামাক গাছ। তামাক গাছের ভিতরে ওনারা সেচ দিচ্ছেন সকালে। এই শীতের সকালে চারিদিকে কুয়াশা, দেখতেই পাচ্ছেন, কোনো দিকেই দেখাই যায় না। এই শীতের সকালে আমরা বেরিয়ে পড়ছি আমাদের গ্রামের কিছু আমাদের কাজের উদ্দেশ্যে। চারিদিকে শুধু এপাশটা শুধু তামাক গাছ, আর একটু দূরে তাকালে দেখবেন যে ওদিকে সবজি এবং বিভিন্ন আসলে এনারা এমন একটা জায়গায় আমরা আসছি, এখানে লোকজনগুলো কেউ বসে থাকে না, সবাই কোনো না কোনো কর্মের সাথে জড়িত আছে। বাসায় নারীরাও বসে থাকে না, তারা বিড়ি তৈরি করে। আমরা বিড়ি নিয়ে একটা ভিডিও বানিয়েছি, কিন্তু প্রপারলি ডিসক্রিপশন আসলে ওইভাবে আমরা এখনো রেডি করতে পারিনি। দ্রুত আসবে বিস্তারিত ভিডিও। একটা বিড়ি তৈরি থেকে শুরু করে শেষ পর্যন্ত যে কার্যক্রম সেটা আমরা দেখাবো। যে তামাকগুলো এখানে শুকানো হচ্ছে, এই যে এভাবেই তামাকগুলো শুকানো হয়। সেম আমরা দুবলার চরে যে মাছগুলো দেখলাম যে উল্টা করে ঝুলিয়ে দেয়, সেম সিস্টেমে এখানে এই যে মানে এই যে গাছগুলা দেখছেন, এই গাছগুলা এখানে আর কি শুকানো হচ্ছে। এখানে আমরা যদি একটু দেখাই কিভাবে রাখছে। এর ভিতর দিয়ে একটা বাঁশের শোলা দিয়ে গেঁথে দিয়েছে, গেঁথে দিয়ে দুই পাশে রশি দিয়ে আর কি সুন্দর করে এগুলো। এই যে এটা হলো বাঁশের শোলা, খুব সুন্দর, স্বল্প খরচে আর কি। আর বাকিটা এপাশে সব দেখছেন আলু চাষ করেছে বেশিরভাগ এখানে। আলু চাষই বেশি হয়, এটাই আর কি। এই যে আবার সামনে আরেকটা চলে আসলে, এটাও তামাক। সুন্দর করে ওই যে সেম সিস্টেমে আর কি, বাঁশের কুঞ্চি যেটা, ওটা মাঝখান দিয়ে ঢুকিয়ে দিয়ে ঝুলাই রাখছে। সেম শুটকির মতো আর কি শুকানো হচ্ছে আর কি, এরকমটাই আর কি। ভালো লাগে দেখলে। আমরা এখন আছি রংপুর মর্নিয়া ইউনিয়ন। এটা রংপুরের মর্নিয়া ইউনিয়নে অবস্থান করছি আর কি। নেক্সট ভালো কোনো তথ্য থাকলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য।